আমি তাহিরি ভাইকে ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি, একটা অনুরোধ করতে পারি। মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি, ভুল হলে যে কারো ভুল হতে পারে, তবে এমনি গালিগালাজ কইরেন না, শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা আমাদের গায়ে থুথু মারে যে হুজুরদের মধ্যেই তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করব? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে, কষ্টে এটা ভার হয়ে গিয়েছে। আমি যখন দেখছি ওনায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যিনি পুরো বাংলাদেশে ফেমাস, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার কথা হচ্ছে, আমরা তাকে ভালোবাসি, we love him from our heart and we consider him as a human being. So as a human being he can make any kind of mistake. আমরা ভালোবাসি, কিন্তু আমরা অন্ধভক্ত নই। আমরা এটাও মনে করি একটা ভুল হতে পারে, স্বাভাবিক। ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না, বেঈমান হয়ে যায় না। যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে, তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক, তারা ইসলামটাকে বোঝে নাই। ঠিক কিনা বলার জন্য? বাট আমরা সবাইকে ভালোবাসি, আমরা তাহিরি হুজুরকে কলিজার থেকে ভালোবাসি, আমরা সম্মান করি। আমাদের কথা হচ্ছে, আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি, আমি আমার পুরো এন্টায়ার লাইফে, পুরো জীবনে I have never ever spoken about anyone derogatory. আমি কাউকে কখনো একটা বাজে কটূক্তি করি নাই, কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য কখনো করি নাই। কারণ আমি জানি আমি আসিফের দোষ কত বেশি, আমি কত বড় গুনাহগার, তো আমি জানি কাকে আমি কি বলবো। বাট ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি, একটা অনুরোধ করতে পারি। আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি, ভুল হলে যে কারো ভুল হতে পারে, তবে এমনি গালিগালাজ কইরেন না, শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা আমাদের গায়ে থুথু মারে যে হুজুরদের মধ্যেই তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করব? আমি তো বারবার বলছি, আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি। আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক, ছোট্ট লেকচারার। আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি, পুরোটাই সুন্নি প্রোগ্রাম, আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসবার আমাকে দাওয়াত দিয়েছে, গিয়েছি। কি সুন্দর আপ্যায়ন সুন্নি ভাইদের, কি সুন্দর কথা, তারা নবীকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তাদের মাঝে এরকম কোনো দ্বন্দ্ব নাই। বাট আমরা লাগাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঝগড়া, বিভেদ, ফাসাদ করে পুরো অনলাইনটাকে আমরা নষ্ট করে দিয়েছি। আমার কথা তাহিরি ভাইয়ের জন্য বিনীত আবদার, এইটা ভেজা, প্লিজ স্টপ ইট, এটা বন্ধ করে দেন। এসব মারামারি কইরেন না, আর গালাগালি কইরেন না, আমাদের মাঝে আর বিভেদ কইরেন না। আল্লাহ আমার প্রিয় তাহিরি ভাইকেও ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়া আমিন। তাহিরি হুজুরের কণ্ঠ ভালো, তার কথার একটা ধাঁজ আছে, তার ফুল ওয়াজ আপনারা শুনবেন, অনেক ফুল ওয়াজ তার আছে, অসাধারণ বক্তব্য, অসাধারণ সুর। এগুলো গ্রামের মানুষ পছন্দ করে, গ্রামের মানুষ শুনতে খুব ভালোবাসে। তো উনিও যদি এগুলো দ্বন্দ্ব বাদ দিয়ে, বিভেদ বাদ দিয়ে ঐক্যতার সাথে কাজ করতে পারে, এদেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সর্বশেষ কথা আমার, আমরা কাউকে ঘৃণা করি না, আমরা সবাইকে ভালোবাসি। দেখুন, আমরা যখন গালিগালাজ করি একে অপরকে, এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না, আমাদের সম্মানটা পূর্ণ হয়। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আমরা সুন্নি ভাইদেরকে অনেকে আছি একদম ভণ্ড বলে আখ্যায়িত করি, একদম রং কথা। আমাদের যারা যুবক ভাইয়েরা আমরা আছি, সুন্নি ভাইদের মাঝে এক বড় আলেম আছে, বড় স্কলার, আমাদের প্রিয় ভাই যিনি মুকাররম বাড়ি হুজুর, কত সুন্দর কথা বলে, কত সুন্দর ভাষায় কথা বলে। আমার সাথে বহুবার কথা হয়েছে, ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি। আমাদের যে কি ভালোবাসা সম্পর্ক, এটা আমি বলে বোঝাতে পারবো না, কত সুন্দর ব্যবহার তাদের। তার মানে যে সুন্নি মানেই খারাপ, এটা এক্স্যাক্টলি রং আইডিয়া। আমরা সবাই একই ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। আমরা ঐক্যতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারাই
নাস্তিক্যবাদ দূর হবে এবং এদেশের মাটিতে কালেমার পতাকা পটপট করে উঠবে। ঠিক কিনা বলার যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ অজ্ঞতার সাথে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।